মাস্টার হওয়ার স্বপ্ন দেখাটাই ভুল ছিল। মাধ্যমিকে জেলায় প্রথম হওয়ার পর সবাই সুজয়ের বাবাকে জিজ্ঞেস করেছিল, ছেলে বড় হয়ে কি হবে? কয়েকজন পরামর্শ দিয়েছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডব্লিউবিসিএস বা আইএস এর মতো কিছু কিছু আকাশ ছোঁয়া স্বপ্নের। কিন্তু সুজয়ের বাবা বলেছিল, সারা জীবন চাষ করে জীবন কাটালাম, এক চালার ঘরে টালির ফাঁক দিয়ে আজও আকাশ দেখা যায়। বর্ষার দিনে আমাদের ঘরের ভিতরে বন্যা হয়, ছোট মেয়েকে কোলে নিয়ে বসে থাকে ওর মা। মাটির দেওয়ালে ফাটল ধরেছে, হাজারো শুকনো দুশ্চিন্তায় দিন কাটে। অভাব আমাদের নিত্য সঙ্গী। পেট ভরে দুমুঠো ভাত খেতে দিতে পারি না, প্রয়োজন মতো বই খাতাও কিনে দিতে পারি না। ওসব স্বপ্ন আমাদের সইবে না গো। তবে সুজয়ের বাবা ছলছল চোখে বলেছিল, সারাদিন রোদ জলে খাটুনির পর প্রতিবার যখন বাড়ি ফিরে শুনি ছেলেটার এমন রেজাল্টের কথা, সবাই সুনাম করে বড় বড় স্বপ্ন দেখতে শেখায়, তখন বড় স্বাদ জাগে ছেলেটা বড় হয়ে একটা আদর্শ মাস্টার হোক, আরো অনেক মেধাবী ছেলে মেয়ে তৈরি করুক, ও 10 জনের একজন হোক। যখন সবাই বলবে সুজয় স্যারের বাবা যাচ্ছে, তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে। একদিন মাথা উঁচু করে বলতে পারবো, জমিতে লাঙল চালিয়ে আমি সোনা চাষ করেছি। ঈশ্বর আমাকে একটা দামি রত্ন উপহার দিয়েছেন। হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওকে দেখে সাহস পাবে। সবাই জানবে গরিব হলেই স্বপ্নগুলো থেমে থাকে না, ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে জেতা যায়। বাবার দু চোখের ইচ্ছে আর মায়ের মুখের মৃদু হাসির ভাঁজে সুজয় নিজের স্বপ্নকে যেন দেখতে পেয়েছিল। এরপর হাজার প্রতিকূলতা অতিক্রম করে সুজয়ের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হলো। তবে বদলে গেছে অনেক নিয়ম। এখন শিক্ষকতা করতে গেলে বিএড এর ট্রেনিং করতে হয়। 2 বছরে খরচ হয় প্রায় 2 লক্ষ টাকা। বাবা পিঠে হাত রেখে বলল, তুই পড়াশোনা চালিয়ে যা, বাকিটা আমি দেখে নেব। প্রয়োজনে 2 বেলা রেশন চালের ভাত খাবো, এই ভাঙা ঘরেই থাকবো। আরো কয়েকটা বছর না হয় এমন কষ্টে কাটবে। তুই চাকরি পেলে তারপর আনন্দ করব, বাড়ি হবে, ধুমধাম করে তোর বোনের বিয়ে দেব। কিন্তু সব গল্প তো রূপকথা হয় না। আরো 2 বছর কাটলো বিএডের পেছনে। কলেজে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেটার বয়স 30 পেরোলো, কোনো চাকরি নেই। টিউশন করে কোনো রকমে নিজের খরচটা মিটে যায়। বাবাকে বিশেষ সাহায্য করতে পারে না সুজয়,
ঘরে বিবাহযোগ্যা বোন। কলেজ বেলার প্রথম প্রেমিকাও ঠিকানা বদলে নিল। বেকার ছেলেকে কে আর ধরে রাখে? এমন দুঃসময় হয়তো অনেক ছেলের জীবনেই আসে। সুজয়ের তখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। সোশ্যাল মিডিয়া, আত্মীয়, বন্ধু সব কিছু থেকে দূরে একা ঘরে দিন কেটে যায় সুজয়ের। সুজয়ের বাবা একদিন জিজ্ঞেস করলো, কি হয়েছে? বয়স তো অনেক হলো, চাকরির কি খবর? ডিগ্রিগুলো কাজে এলো না? স্কুল মাস্টারের চাকরিটা কি আর সম্ভব না? সুজয় বলল, চাকরি হবে না বাবা। যে দেশের হবু মাস্টার পথে নামে চাকরির ভিক্ষায়, আদালতে ভুয়ো ফাইল জমে, কেসের পর কেস, বয়স বাড়ে বেকার মেধার, সুইসাইড নোটের কথা নাই বা বললাম। যে দেশে দুর্নীতির আবির মেখে শাসক ব্যস্ত গদি নিয়ে, শিক্ষা যাচ্ছে রসাতলে, টুকলি করা বকাটে ছেলে স্কুল মাস্টার, অযোগ্যরা শাসন করে, সমাজ তো ভঙ্গুর হবেই। যে দেশে মানুষ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন দেখা সব থেকে অপরাধের, লোভ দেখানো প্রকল্পের সাথে বেকারদের বিষ কেনার ভাতা চালু করলেই তো পারে। সুজয়ের বাবা কাঁদতে কাঁদতে বলল, সব স্বপ্নই তবে তাসের ঘর হয়ে গেল। হয়তো এমন হাজার হাজার লাখ লাখ সুজয় শিক্ষকতার স্বপ্ন দেখতে দেখতে জীবনের অতলে তলিয়ে যাচ্ছে। এত সুন্দর লেখাটা লিখেছেন বিশ্বজিৎ হালদার। আমারই ফ্রেন্ড লিস্টে আমার এক বন্ধু, ছোট্ট ভাইয়ের মতো। মেসেঞ্জারে দুই একবার কথা হতো, তেমন একটা চিনি না। দেখে মনে হয় পড়াশোনার জগতেই আছে। আমরা যারা পড়াশোনার জগতে আছি কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী সেই জায়গায় পৌঁছাতে পারছি না, কিছু একটা অশনির কোপে তাদের কি করা উচিত বলতে পারেন? তারা কিভাবে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে বলতে পারেন? না না, শুধু চাকরির কথা না, যেখানেই যাবে সেখানেই তো অন্যরকম টোপ। মেয়েদের তো আরো খারাপ অবস্থা। কণ্ঠে আমি তোমাদের তুলিকা একটা অন্যরকম কবিতা শোনালাম। কিছু মন্তব্য করো। তোমাদের মন্তব্যগুলো আরো হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, লোকে জানতে পারুক আসল চিত্রটা। সেই জন্যেই আমার চ্যানেলটার নাম সোশ্যাল টক অফ তুলিকা। শুধু জীবনের কথাগুলো, জীবনের অনুভূতিগুলো বললেই তো হবে না, জীবনের বাস্তবটাও তো দেখাতে হবে, বলো, তাই না? সেই জন্যই আমার এই চ্যানেল। আজকে আসি, সবাই পাশে থেকো, কিন্তু পাশে থাকাটাই আসলে খুব দরকার। সাবধানে থেকো, ভালো থেকো।